আসলে একা মানুষ তো, আমার স্বামী বাইরে কাজকর্ম করে, বাচ্চা সামলায় সব দিক দেখতে হয়। আঙ্কেল, আমি আর পারছি না, অনেকে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, ও সরি, অনুমতি ছাড়াই চলে আসলাম। আমার অবশ্য অনুমতি নিতে কখনোই ভালো লাগেনি। আই হেট পারমিশন। বৃষ্টি, তুমি এত রাতে এখানে? আসলে ম্যাডাম তো এই মুহূর্তে একটা জরুরি কামে বাইরে হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করেন, আসবে। শুনেছো এই ফকিন্নিদের কথা? ওদের মতো ফকিন্নিদের মেয়ে নাকি এই কোম্পানির মালিক। জীবন ঘনিষ্ঠ, আকর্ষণীয় একটি ছোট্ট শিশুর কান্না, সেই কান্নার পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা প্রকাশ পেলে ভেঙে যাবে বহু মানুষের সাজানো জীবন। একদিকে বুক ভরা মায়া নিয়ে শিশুটিকে নিজের সন্তান ভেবে আগলে রাখা এক অসহায় মা, অন্যদিকে নিজের হারিয়ে যাওয়া সন্তানের শোকে প্রতিদিন মৃত্যুর মতো জীবন কাটানো আসল বাবা মা। এদিকে লোভ, প্রতারণা, অহংকার আর ক্ষমতার খেলায় একের পর এক সম্পর্ক ভেঙে পড়ছে। কেউ সত্য বলতে চাইলেও ভয় পাচ্ছে, আবার কেউ সত্যকে চিরদিনের মতো চাপা দিয়ে রাখতে মরিয়া। কিন্তু ভাগ্যের নিয়ম বড়ই অদ্ভুত, যে সত্য যত বেশি লুকিয়ে রাখা হয় একদিন ঠিক ততটাই ভয়ঙ্করভাবে সামনে আসে। আজকের পর্বে দেখবেন একদিকে অনিকের বুক ফাটা অনুশোচনা, অন্যদিকে মেঘলার বাদামায়ের জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্ত। আর ঠিক সেই সময়ই শুরু হবে এমন এক ঘটনার সূচনা যা বদলে দিতে পারে সবার ভাগ্য। তাহলে চলুন শুরু করা যাক গরিব ঘরে রাজপুত্রের আজকের আবেগঘন পর্ব। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মধ্যবয়সী নারী। হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনে তিনি থমকে দাঁড়ালেন। চারদিকে তাকিয়ে তিনি এগিয়ে গেলেন শিশুটির কাছে। কোলে তুলে নিতেই তার মুখে ফুটে উঠল মমতার হাসি। তিনি বললেন, আহা, কি সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ, মুখটা কত মায়া ভরা। শিশুটিকে কোলে নিয়ে তিনি আদর করতে লাগলেন। পাশে দাঁড়িয়ে থাকা নারীকে দেখে বললেন, আপনি কে? আমি তো এদিক দিয়েই যাচ্ছিলাম, বাচ্চার কান্না শুনে চলে এলাম। ছোট শিশু, একটু বেশি যত্নে রাখবেন। শিশুটির দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। জানেন, এর আগে আমার 2টা সন্তান মারা গেছে। তারপর আল্লাহ আমাকে এই সন্তানটা দিয়েছেন, তাই ওকে নিয়েই আমার পুরো পৃথিবী। ওর জন্য নিজের জীবনও দিতে পারি। অসহায় সেই মা লজ্জিত কণ্ঠে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বললেন, আমার কাছে তেমন টাকা নেই, তবুও রাখেন, যদি বাচ্চার কোনো প্রয়োজন হয় কিনে দেবেন। অপর নারী টাকাগুলো ফিরিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, না, টাকা লাগবে না, শুধু ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখেন। দুজনের চোখেই তখন অদ্ভুত এক মায়ার ছাপ। অন্যদিকে একটি নির্জন ঘরে বসে বৃষ্টি অস্থির হয়ে পড়েছে। এতদিন ধরে বুকের ভিতরে লুকিয়ে রাখা সত্য তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আমি আর পারছি না, সব কিছু বলে দিতে ইচ্ছা করছে। বৃদ্ধ মানুষটি ভয় পেয়ে বললেন, কি বলছো তুমি? সত্যিটা যদি বাইরে চলে যায় তাহলে আমরা সবাই জেলে যাব। বৃষ্টি মাথা নিচু করে বলল, কিন্তু আর কতদিন? একটা নিষ্পাপ বাচ্চা তার আসল মা বাবার কোলে ফিরতে পারছে না। এই একটা ঘটনার জন্য কতগুলো জীবন শেষ হয়ে গেছে। ঘরের সবাই নিশ্চুপ। একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ যদি অনেক সব জানতে পারে সে আমাদের কাউকে ক্ষমা করবে না। বৃষ্টি চোখের পানি মুছে বলল, আমাকে ক্ষমা করুক আর না করুক, এত বড় সত্য লুকিয়ে রাখতে রাখতে আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। জানি না আর কতদিন পারব। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। ঠিক সেই সময় অন্য এক জায়গায় বেজে উঠল পুরনো এক গান। ভাগ্যে বুনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। গানটি শুনতে শুনতে সবাই যেন নিজের নিজের জীবনের কষ্টের কথা মনে করতে লাগল। এদিকে হঠাৎ মেঘলার অফিসে হাজির হল নীলা। দরজায় ঢুকেই সে হেসে বলল, সরি, অনুমতি ছাড়া চলে এলাম। আসলে অনুমতি নিতে আমার কোনোদিনই ভালো লাগে না। মেঘলা শান্তভাবে তাকিয়ে রইল। নীলা ব্যাগ থেকে একটি বিয়ের কার্ড বের করে বলল, আগামী শুক্রবার আমার আর রাতুলের বিয়ে, তোকে দাওয়াত দিতে এলাম। এরপর ব্যঙ্গ করে যোগ করল, আগে তুই গরিব ছিলি তাই তোকে বড়জোর জন্মদিনে ডাকতাম, এখন যেহেতু আমাদের লেভেলে চলে এসেছিস তাই বিয়েতেও ডাকছি। মেঘলা মুচকি হেসে উত্তর দিল, তোর মনটা যেমন কুৎসিত, কথাগুলোও ঠিক তেমন, তবে তোর বিয়ের খবর শুনে আমি সত্যিই খুশি হয়েছি। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি? এত সহজে ভুলে গেলি? মেঘলা এবার দৃঢ় কণ্ঠে বলল, একবার শান্তা, একবার নকল শালিমা, একবার সম্পত্তির জন্য প্রতারণা, এত কিছুর পরও আমি তোদের জন্য কোনো অভিশাপ রাখিনি। যে যার কর্মের ফল একদিন নিজেই পাবে। পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। নীলা বিয়ের কার্ডটি টেবিলের উপর রেখে বলল, সময় মতো কিন্তু আসবি। মেঘলা শান্ত গলায় উত্তর দিল, অবশ্যই আসব, কারণ আমি কাউকে ঘৃণা করে নিজের শান্তি নষ্ট করতে চাই না। নীলা চলে গেলেও তার চোখে মুখে স্পষ্ট ছিল অহংকার আর আত্মতৃপ্তির ছাপ। কিন্তু সে বুঝতে পারেনি সামনে এমন এক ঝড় অপেক্ষা করছে যা তার সমস্ত সুখকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে।